একটা লম্বা সময় অপেক্ষার পর হোম অফ ফুটবলে আবারও ফুটবল ফিরেছে। দীর্ঘ সংস্কারের পর ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত ঢাকা জাতীয় স্টেডিয়াম। আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষা করার উত্তম জায়গা হচ্ছে এই ম্যাচ, কারণ ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কারণে এই ম্যাচে নতুন মেম্বারদের চান্স দেওয়া যাবে। এছাড়া টিম কম্বিনেশন এবং ফরমেশন যাচাই করার দারুণ সুযোগ আছে এই ম্যাচে। ভুটান আমাদের পরিচিত প্রতিপক্ষ, তাই এই দল সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তারা টেকনিক্যালি দুর্দান্ত, তবে ফিজিক্যালি বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে। তবে সেট পিসে তাদের বিরুদ্ধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বাংলাদেশকে। ভুটানের বিরুদ্ধে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? হামজা, সামির সোম, ফাহমিদুল্লাহ এই ম্যাচে খেলবেন কিনা, এমন অনেক প্রশ্ন জমে আছে সমর্থকদের মনে। চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক ভুটানের বিরুদ্ধে কেমন একাদশ হতে পারে বাংলাদেশের। প্রথমেই কথা বলা যাক হামজা চৌধুরীকে নিয়ে। শুরুতে গুঞ্জন ছিল মাত্র 2 দিন আগে দেশে ফেরা হামজাকে ভুটান ম্যাচে বিশ্রামে রাখা হবে। তবে গতকাল সংবাদ মাধ্যমে কাবরেরা জানিয়ে দিয়েছেন ভুটান ম্যাচে হামজা খেলবে এবং এই ক্ষেত্রে হামজাকে শুরুর একাদশেই দেখা যাবে। অর্থাৎ ভুটান ম্যাচ দিয়ে দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলবেন এই তারকা ফুটবলার। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় হামজাকে হয়তো দ্বিতীয়ার্ধে তুলে নিয়ে বিশ্রাম দিতে পারেন কাবরেরা। তবে আজ সকালেই দেশে পা রাখা সামির সোম থাকবেন বিশ্রামে। তিনি 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলবেন। কিন্তু আজকের ম্যাচে ফাহমিদুল ইসলামের অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ফাহমিদুল ইসলামকে শুরুর একাদশে রেখে তাকে লেফট উইংয়ে খেলানোর প্ল্যান কোচের। বিভিন্ন সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে। অবশ্যই অন্য কিছু সূত্র থেকে তাকে লেফট ব্যাক বা উইং ব্যাক হিসেবে খেলানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। তবে তার লাল সবুজের জার্সিতে আজ অভিষেক হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। গোলরক্ষক পজিশনে নিশ্চিতভাবেই থাকছেন মিতুল মার্মা। সেন্টার ব্যাক পজিশনে তপুদারির জুটি দেখা যাবে। রাইট ব্যাকে সাদউদ্দিন অথবা তাজউদ্দিন খেলবেন, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ইসা ফয়সালকে। মাঝমাঠে হামজার সঙ্গে থাকতে পারেন 2 জন সেন্ট্রাল মিডফিল্ডার। রাইট সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জামাল বা জনিকে দেখা যেতে পারে এবং লেফট সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কাদেম শাহ বা হৃদয়কে দেখা যাবে। এদিকে রাইট উইং থেকে রাকিবকে নাম্বার 9 পজিশনে খেলানোর প্ল্যান করছেন কোচ হাবিয়ার কাবরেরা। অনুশীলন বিশ্লেষণ করে বিভিন্ন সূত্র এমনটাই জানাচ্ছে। তবে রাকিব কখনোই জেনুইন নাম্বার 9 নয়। গতির সঙ্গে ড্রিবলিং এবং ওয়ার্ক রেটের মাধ্যমে আক্রমণের বাইরেও রক্ষণে সাহায্য করতে পারেন তিনি। হাই প্রেস করে বল উইন করতে পারেন দলের জন্য। তাই রাইট উইং পজিশনে রাকিবের সেরাটা পাওয়া যায়। তবে নাম্বার 9 রোলে তাকে খেলালে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ ফিনিশিংয়ে উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে রাকিবের। তারপরেও তাকে নাম্বার 9 পজিশনে খেলানোর প্ল্যান করছেন কাবরেরা। আর তাই রাকিব নাম্বার 9 পজিশনে খেললে রাইট উইংয়ে খেলতে পারেন ফয়সাল আহমেদ ফাহিম বা মোহাম্মদ ইব্রাহিম। সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশটা এমন হতে পারে। আপনার মতে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত ছিল? আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে? আপনার ভাবনাগুলো জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।